রঞ্জিতা রান্না করে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো নরম সজনে ডাঁটা দিয়ে একটা সুন্দর রেসিপি। এই রেসিপিটা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো এই নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা সহজে বানিয়ে ফেলতে পারো। আর তার জন্য এখানে আমি নিয়েছি দুটো আলু। আলুটাকে দেখেছো আমি ছোট ছোট করে একটু সরু সরু করে কেটেছি, যেহেতু ডাঁটাগুলো খুবই নরম তার জন্য আলুটা কিন্তু একটু সরু সরু করে কাটতে হবে। আর এখানে নিয়েছি আমি 3টে বেগুনটাকেও দেখো সরু সরু করে কেটেছি, আর নিচে একটা টমেটো আর কাঁচা লঙ্কা। তো চলো রেসিপিটা আমি কেমন বানাই, আমি যেভাবে বানাই তোমাদের সেইভাবেই কিন্তু রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, তো এখানে দেখো সবজিগুলোকে আমি আলাদা আলাদা জলে ভিজিয়ে দিয়েছি। সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয়, আর ডাঁটাটাকেও কিন্তু আমি আলাদাভাবে ভিজিয়ে দিয়েছি। তো ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ওভেনটা ধরিয়ে দিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দেব তেল। তো এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। তো তেলটাকে গরম করে নিয়েছি। তো প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তো আমি ওভেনটা একটু স্লোতে রেখে আলুগুলোকে কিন্তু ভাজবো। তো ওখানে আলুটা ভাজতে বসিয়ে এখানে আমি একটা মশলা বানাবো। তো তার জন্য দেখো এখানে নিচ্ছি আমি 2 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তো এটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। আমার এখানে পেস্টটা কিন্তু হয়ে গেছে। তো দেখো একেবারে প্লেন করে আমি বেটেছি। আলুগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে কেটেও যাচ্ছে। তো এবারে আমি দিয়ে দেবো বেগুনগুলো। তো বেগুনগুলো দিয়েও কিন্তু ভেজে নিতে হবে। তো এবারে ওভেনটা সামান্য আমি একটু বাড়িয়ে দিলাম। তো আলু বেগুনটা দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আলু তো ভাজাই হয়ে গেছে, আর বেগুনটাও দেখো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ, তারপরে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। তো দিয়ে আবার একটু এটাকে নাড়াচাড়া করে ভেজে দেবো। এখানে কিন্তু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে সবজিগুলো আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব। সমস্ত নিয়ে নিয়েছি। সবজি ভাজার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলেই কিন্তু রান্নাটা করব। তো প্রথমে আমি দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। তো ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তো সবজি ভাজার সময় ওভেনটা একটু স্লোতে রেখেছিলাম, আমি একটু কমিয়ে রেখেছিলাম। তো এবারে ওভেনটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এখানে একটা টমেটো। তো টমেটোটাকে তেলের সঙ্গে ভালো করে কষে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, যেহেতু আমি ভাজার সময় হলুদের গুঁড়োটা ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো এটাকে দিয়ে ভালো করে একটু কষে নেব। তারপরে দিয়ে দেবো এখানে ওই বাটা। তো বাটাটা দিয়ে কিন্তু কষে নিতে হবে। তো কালারটা দেখো খুবই সুন্দর একটা কালার এসছে। তো এইরকম তো এখানে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো জল। তো আমি মিক্সির জারটা ধুয়ে জলটা কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে আবার একটু এটাকে কষে নেব। তো সর্ষে দিলে কিন্তু বেশিক্ষণ কষা যাবে না। তো সর্ষে দিয়ে কষে তারপরে এবারে আমি দিয়ে দিচ্ছি এতে ডাঁটা। তো ডাঁটাগুলোকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তো ডাঁটা দিয়ে এই মশলার সঙ্গে কষে নিতে হবে। তো 2 মিনিট মতন কষে নিতে হবে। তো 2 মিনিট মতন কষে এতে সামান্য একটু আমি জল দিয়ে দেব। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকিয়ে সেদ্ধ করতে আমি 2 মিনিট মতন ঢাকিয়ে দিলাম। সেদ্ধ হয়েছে কিনা সেটা এবারে দেখা যাক। তো একটা তোমাদের দেখাই। তো দেখো ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে পুরো ডাঁটার সঙ্গে কিন্তু ওপর নিচ করে নাড়াচাড়া করতে হবে।
সবজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তো দেখো নিচে একটু জল আছে, তো ওই জলটাকে আমি সামান্য একটু শুকনো করব। তো রেসিপিটা সেরকম মানে শুকনো হবে না, তো একটু গ্রেভি টাইপের হবে। তো আমি ঢাকিয়ে দিলাম। তো এবারে ঢাকাটা খুলবো। আর যেহেতু আমি সবজি ভাজার সময় লবণটা দিয়েছিলাম, তো এখন আমি সামান্য আরেকটু লবণ অ্যাড করব। তো লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। তো আমার কিন্তু এখানে রেসিপিটা রেডি। তো এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। তো